আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই বেসিক কম্পিউটার কোর্স। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল 2007 নিয়ে। এক্সেল সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই এবং এক্সেল সম্পর্কে কোনো কিছু জানেন না, তাদের জন্যে আজকের এই ভিডিও। চলেন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর অল প্রোগ্রাম নামে অপশন আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন মাইক্রোসফট অফিস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এক্সেল নিয়ে কথা বলবো। মাইক্রোসফট এক্সেল 2007, এখানে মাউসের লেফট বাটন একবার ক্লিক করবেন। ক্লিক করার পর মাইক্রোসফট এক্সেল ওপেন হলে এরকম ইন্টারফেস দেখাবে। আমরা প্রথমে শিখব যে উপরে দেখছেন বুক 1 মাইক্রোসফট এক্সেল। আমরা জানি বইয়েরও কিছু পৃষ্ঠা এবং শীট রয়েছে, সেজন্য আমরা বলতে পারি মাইক্রোসফট এক্সেলেরও কিছু পৃষ্ঠা এবং শীট আছে। চলেন পৃষ্ঠা এবং শীটগুলো দেখা যাক। এখানে নিচে দেখেন শীট 1, শীট 2, শীট 3, এগুলো হচ্ছে শীট। আপনারা শীটগুলো কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন দেখাচ্ছে, এখানে ক্লিক করলে দেখেন শীট 4, এখানে আবার ক্লিক করলে শীট 5, আবার ক্লিক করলে শীট 6, আবার ক্লিক করলে শীট 7। এগুলো শীট 1, শীট 2, শীট 3 পর্যন্ত আমরা কাজ করব। এগুলো বাই ডিফল্ট ডিলিট করে দিই। ডিলিট করার জন্য শীট 7 এর উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট নামে অপশন আছে, এখানে একবার ক্লিক করবেন। একইভাবে শীট 6 এরও রাইটে ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করে ডিলিট করার পর শীটগুলোর নামও আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। চেঞ্জ করার জন্য শীট 1 এর এখানে রাইট বাটন ক্লিক করে রিনেম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমি এখানে লিখলাম বেসিক। লিখে মাউসের কার্সার এক জায়গায় ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে বাই ডিফল্ট বেসিক সিলেক্ট হয়ে গেছে। একইভাবে শীট 2 এর রিনেম করব। এখানে রাইটে ক্লিক করব, রিনেমে ক্লিক করব। ক্লিক করলে এখানে লিখবো কম্পিউটার। সরি, কম্পিউটার। তারপর শীট 3 এরও একইভাবে চেঞ্জ করব। রিনেমে রাইটে ক্লিক করব, রিনেমে যে কোর্স, এগুলো নাম চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা শিখব খুঁটিনাটি বিষয়গুলো। চলেন শুরু করি। ওখানে বুক 1 মাইক্রোসফট এক্সেল, এটা হচ্ছে টাইটেল বার, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, এটা হচ্ছে অফিস বাটন। তারপর হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, ভিউজ, এগুলো হচ্ছে মেনু বার। তারপর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হোমের আন্ডারে আছে, তারপর ইনসার্টের আন্ডারে আছে, পেজ লেআউটের আন্ডারে আছে, এগুলোকে বলে রিবন। এগুলো যদি আপনারা হাইড করে রাখতে চান তাও করতে পারবেন। করার জন্য মেনু বারের এক ফাঁকা জায়গায় রাইটে ক্লিক করে মিনিমাইজ দ্য রিবন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন রিবন এখানে দেখা যাচ্ছে না। আবার যদি রিবন ফিরিয়ে আনতে চান সেই জন্য এখানে আবার মিনিমাইজের এখানে রাইটে ক্লিক করে মিনিমাইজ দ্য রিবনের এখানে ক্লিক করে দেখেন আবার রিবন চলে এসেছে। তারপর এই যে এখানে এটাকে বলে নেম বক্স। তারপর এটা হচ্ছে ফর্মুলার বার। তারপর ABCDEF দেখতে পাচ্ছেন কিছু অক্ষর এদিকে শো করছে এটা। তারপর 1 2 3 4 5 6 7 8 এগুলো কিছু অঙ্ক বা সংখ্যা দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে
হেডিংস, যদি আপনারা হেডিংস হাইড করে রাখতে চান তাও করতে পারবেন। করার জন্য ভিউতে যাবেন, ভিউ মানে দেখা, যদি কিছু দেখতে চান আবার নাও দেখতে চান তাই জন্য ভিউতে যেতে হবে। ভিউতে যাওয়ার পর এই যে হেডিংস নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন হেডিংস উঠে গেছে। হেডিং থাকলে বরং আমাদের কাজ করার সুবিধা হয়, সেজন্যে হেডিংসের ওপর একবার ক্লিক করে দিলে আবার হেডিংস দেখেন চলে এসেছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কিছু লম্বালম্বিভাবে এবং আড়াআড়িভাবে কিছু দাড়ি টানা আছে, এগুলোকে বলা হয় গ্রিডনেস। এগুলো যদি হাইড করে দিতে চান, করার জন্য যে হেডিংসের পাশে গ্রিডনেস নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন দেখেন আড়াআড়িভাবে এবং লম্বালম্বিভাবে কিছু দাড়ি টানা ছিল, এগুলো দেখা যাচ্ছে না। যদি আবার আড়াআড়িভাবে এবং লম্বালম্বিভাবে এবং আড়াআড়িভাবে কিছু দাড়ি দেখতে চান তাহলে আবার গ্রিডনেসের উপর ক্লিক করে দেখেন আবার লম্বালম্বিভাবে এবং আড়াআড়িভাবে কিছু দাড়ি দেখা যাচ্ছে। আবার যদি এখানে যদি কিছু লিখি 1 2 3 4 লিখে যদি চোখের সমস্যা হয় তাহলে আমি তো ছোট লেখা পাই না, কিন্তু আমি সেভ করে যার কাছে ছোট করে লেখা দেখতে পারে আর আমি যেন বড় করে লেখা দেখতে পারি, সে যেন আমরা করতে পারি। দেখেন মাইক্রোসফট এক্সেলের ডান পাশে নিচে দেখে একটা অপশন আছে, এখানে যে প্লাস মাইনাস, যদি প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করলে দেখেন আপনার জুম হবে, জুম হলে দেখেন আপনার লেখা বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি সেভ করে আরেকজনের কাছে পাঠাই, ওই কিন্তু ছোটোভাবে লেখা দেখতে পারবে। এটা হচ্ছে জুম ইন এবং জুম আউট। তারপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে টাইটেল বার, কুইক অ্যাক্সেস টুল বার, অফিস বাটন, মেনু বার, রিবন, নেম বক্স, ফর্মুলা বার, হেডিংস, গ্রিডনেস, তারপর শিটগুলো বাড়ানো কমানো, তারপর জুম ইন জুম আউট, এগুলো কাজ আজকে শিখলাম। তারপর আমরা যদি এখানে লিখি www.excelexcel bangla.com লেখা যদি ইন্টারে হিট করি, ইন্টারে হিট করলে দেখেন এখানে নীল কালার শো করছে। এই নীল কালার মাউসের যদি কার্সর এখানে যদি দিলে দেখেন একটা আঙ্গুলের মতো শো করছে। এখানে যদি এটা একটা লিঙ্ক অবস্থায় পরিপূর্ণ হয়েছে। এখানে যদি আবার লিখি এখানে সাবস্ক্রাইব মাই CHANNEL চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল লেখার পর ইন্টারে হিট করব। ইন্টারে হিট করার পর দেখেন এখানে সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটা কিন্তু লিঙ্ক আকারে শো করাইনি। www.excelbangla.com এটা কিন্তু লিঙ্ক আকারে শো করেছে। এটা ওয়েবসাইট হলে লিঙ্ক আকারে শো করাবে, আর যদি ওয়েবসাইট না হয় তাহলে লিঙ্ক আকারে শো হবে না। এক্সেল বুঝতে পারে লিঙ্ক আকার, যেটা লিঙ্ক ওটা লিঙ্ক আকারে শো করাবে, যেটা সাধারণ লেখা সাধারণভাবে শো করাবে। এই লেখা এখন সেভ করব কিভাবে? সেভ করার জন্য অফিস বাটনে যেতে হবে। অফিস বাটনে ক্লিক করার পর যে সেভে এখানে ক্লিক করলে আমি ভিডিও সঙ্গের এখানে সেভ করব, তাই জন্য এখানে ক্লিক করে এখানে বুকস 1 দেওয়া আছে, এখানে দিব ফার্স্ট লিসন লিখে
এখানে সেভে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এটা সেভ হয়ে গেছে, কিন্তু আমার এটা থাকবে, কিন্তু আমি এটা মিনিমাইজ করে আমি অন্য কাজ করব। করার জন্য এখানে দেখেন মাইনাস চিহ্ন আছে, এখানে এটাকে বলে মিনিমাইজ। এখানে যদি ক্লিক করি দেখেন আমার এখানে কিন্তু শো করছে না, কিন্তু এটা কোথায় আছে দেখেন এক্সেল। এখানে যদি ক্লিক করি দেখেন এটা এখানে শো করছে। আমি মনে করেন এটা ছোট করব, এখানে ছোট করার জন্য এখানে ক্লিক করলে এটা ছোট হবে। আপনাদের যে সাইজ লাগে সাইজ করলে এটা হয়ে যাবে। আবার যদি এটা কেটে দিতে চান, কেটে দেওয়ার জন্য যে ক্লোজ চিহ্ন আছে, ক্লোজের এখানে ক্লিক করলে আপনাদের এটা কেটে যাবে। এটা কোথায় আছে আমি যেখানে সেভ করেছি ওখানে যে ভিডিও সং যে ফার্স্ট লিসন নামে একটা এক্সেল সেভ করেছি। এখানে যদি মাউসের লেফট বাটন ডবল ক্লিক করি, ক্লিক করলে দেখেন যেটা লিখেছি সেটা ওপেন হয়ে গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।